সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কনিষ্ঠতম উপজাতি মহিলা হিসাবে লোকসভা নির্বাচন জিতলেন নিম্নের কে? অপশান এ মিতালি বাগ, অপশান বি অনুসুয়া মুন্ডা, অপশান সি মধুপর্ণা ঠাকুর, অপশান ডি প্রিয়াঙ্কা জারকিহোলি। কনিষ্ঠতম উপজাতি মহিলা হিসাবে লোকসভা নির্বাচন জিতলেন প্রিয়াঙ্কা জারকিহোলি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নিম্নের কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামের জোরহাটে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন জাতীয় কয়লা প্রধানত পাওয়া যায়? ভারতে প্রধানত বিটুমিনাস কয়লা পাওয়া যায়। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক হয়? অপশান এ অন্ধ্রপ্রদেশে, বি পশ্চিমবঙ্গে, সি উত্তরপ্রদেশে, ডি তামিলনাড়ুতে। আখের উৎপাদন সর্বাধিক হয় উত্তরপ্রদেশে। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হয় এ লোকসভার সদস্য দ্বারা, বি লোকসভা এবং রাজ্যসভা দ্বারা, সি রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা, ডি লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচিত হয় অপশান ডি লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরটি কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। মিনামাটা রোগটি নিম্নের কোনটির দূষণের জন্য হয়? এ সীসার, বি পারদের, সি ক্লোরিনের, ডি আর্সেনিকের। মিনামাটা রোগটি পারদের দূষণের জন্য হয়। শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পেড্রো কালাগালা। নিম্নের কোন ব্যক্তি দ্য জঙ্গল বুক বইটির লেখক? দ্য জঙ্গল বুক বইটির লেখক রুডইয়ার্ড কিপলিং। হর্ষাঙ্ক বংশের শেষ রাজা নিম্নের কে ছিলেন? এ বৃহদ্রথ, বি দেবভূতি, সি কালাশক, ডি নাগদশক। হর্ষাঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদশক। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারে? ভারতের রাষ্ট্রপতি অপশান ডি বহুবার নির্বাচিত হতে পারেন। ভারতের সংবিধানে কটি মৌলিক কর্তব্য রয়েছে? ভারতের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। মৌলিক অধিকার রক্ষা কার্যে কাকে অভিভাবক বলা হয়? এ ভারতের সংসদকে, বি রাষ্ট্রপতিকে, সি সংবিধানকে, ডি সুপ্রিম কোর্টকে। মৌলিক অধিকার রক্ষা কার্যে সুপ্রিম কোর্টকে অভিভাবক বলা হয়। কোন মুঘল রাজা আলমগীর বা জিন্দাপির নামে পরিচিত? এ বাবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর বা জিন্দাপির নামে পরিচিত। আজাদ হিন্দ ফৌজের সাথে সুভাষচন্দ্র বসু কখন সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন 1943 সালের 21শে অক্টোবর তারিখে। ভারতে আয় কর হল অপশান এ প্রত্যক্ষ ও প্রগতিশীল, অপশান বি পরোক্ষ এবং প্রগতিশীল, অপশান সি পরোক্ষ এবং সমানুপাতিক, অপশান ডি প্রত্যক্ষ এবং সমানুপাতিক। ভারতে আয় কর হল অপশান এ প্রত্যক্ষ ও প্রগতিশীল। ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি সংগঠনগুলির মধ্যে কোনটি প্রথম এবং সবচেয়ে বিশিষ্ট সংগঠন ছিল? এ জাতীয় সম্মেলন, বি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সি ব্রিটিশ অ্যাসোসিয়েশন, ডি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে প্রথম এবং সবচেয়ে বিশিষ্ট সংগঠন ছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। 18 নিচের কোন বিবৃতিটি মিথ্যা? অপশান এ রাজা রামমোহন রায়ের উদ্যোগে 1829 সালে 4 ডিসেম্বর উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা রদ করেন।
অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়। অপশান সি 1948 সালে সারদা আইন পরিবর্তন করে মেয়েদের বিয়ের বয়স 16 এবং ছেলের 19 বছর করা হয়েছিল। এবং অপশান ডি আরউইনের আমলে 1931 সালে শিশু বিবাহ প্রতিরোধ আইন প্রণীত হয়েছিল। বিবৃতিগুলির মধ্যে অপশান সি মিথ্যা। বায়ুমণ্ডলে আলোর প্রসারণের কারণ কি? এ ধূলিকণা, বি হিলিয়াম, সি জলীয় বাষ্প, ডি কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে আলোর প্রসারণের কারণ জলীয় বাষ্প। কোন যৌগের জারণ সংখ্যা কত? যৌগের জারণ সংখ্যা অপশান ডি +2। 21 নম্বর প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদান পাওয়া যায়? এ কার্বন, বি আয়রন, সি অক্সিজেন, ডি নাইট্রোজেন। মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন। সার্কিটের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পার্থক্য পরিমাপ করতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? অপশান এ অ্যামমিটার, বি ভোল্টামিটার, সি অ্যানিমোমিটার, ডি সেন্টিমিটার স্কেল। সার্কিটের দুটি বিন্দুর মধ্যে পার্থক্য পরিমাপ করতে ভোল্টামিটার যন্ত্র ব্যবহার করা হয়। জরুরি অবস্থার সময় নিম্নের কে মৌলিক অধিকার স্থগিত করতে পারে? জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে আইনের সামনে সমতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আইনের সামনে সমতা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কর্মসূচি অসহযোগ আন্দোলনের অন্তর্ভুক্ত নয়? এ সরকারি পদ ত্যাগ, বি বিদেশি পণ্য বর্জন, সি সরকারি যানবাহনে ভ্রমণে নিষেধাজ্ঞা, ডি আইনজীবীদের দ্বারা আদালত বর্জন। অসহযোগ আন্দোলনের অন্তর্ভুক্ত নয় অপশান সি সরকারি যানবাহনে ভ্রমণে নিষেধাজ্ঞা। যে টাকা সহজেই বিদেশ থেকে আসে কিন্তু সহজেই চলে যায় তাকে কি বলা হয়? তাকে বলে হট মানি। পরের প্রশ্ন, কত তারিখে ডান্ডি মার্চ শেষ হয়েছিল? 31 মার্চ 1930 সালে, বি 5 এপ্রিল 1930 সালে, সি 12 মার্চ 1930 সালে, ডি 6 এপ্রিল 1930 সালে। ডান্ডি মার্চ শেষ হয়েছিল 6 এপ্রিল 1930 সালে। হিমানি উত্তম কোন খেলার সাথে সম্পর্কিত? এ কুস্তি, বি কাবাডি, সি ফুটবল, ডি মল্লখাম্বা। উত্তর অপশান ডি মল্লখাম্বার সঙ্গে যুক্ত। বন্যার সময় প্রতি বছর নতুন পলিমাটি জমা হয় যা মাটির উর্বরতা বাড়ায়। এই নতুন পলি মাটিকে কি বলে? নতুন পলি মাটিকে খাদার বলে। ইংরেজিতে শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর্নল্ড টায়াম্বি। পরের প্রশ্ন, থুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এ সমরেশ বসু, বি কালীপ্রসন্ন সিংহ, সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। থুতুম প্যাঁচা ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের। কোন দেশের সেনাবাহিনী রেড আর্মি নামে পরিচিত? রাশিয়ার সেনাবাহিনী রেড আর্মি নামে পরিচিত। রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যাটি কে দিয়েছিলেন? এ মহাত্মা গান্ধী, বি ত্রিপুরার রাজা, সি রাজা রামমোহন রায়, ডি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ম্যাকমোহন লাইন আলাদা করেছে কোন দুটি দেশকে? এ ভারত ও চীনকে, বি ভারত ও নেপালকে, সি ভারত ও পাকিস্তানকে, ডি ভারত ও মায়ানমারকে। ম্যাকমোহন লাইন ভারত ও চীনকে আলাদা করেছে। 35 নম্বর প্রশ্ন, কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত অথর্ববেদ। ভারত সবচেয়ে বেশি আকরিক লোহা রপ্তানি করে নিম্নের কোন দেশে? অপশান এ জাপানে, বি হাঙ্গেরিতে,
সি ইতালিতে, ডি জার্মানিতে। ভারত সবচেয়ে বেশি আকরিক লোহা রপ্তানি করে জাপানে। প্রতিরোধমূলক বা ঘর্ষণমূলক বেকারত্ব কি? প্রতিরোধমূলক বা ঘর্ষণমূলক বেকারত্ব হল যখন ব্যবসা বা কর্মসংস্থান পরিবর্তনের প্রক্রিয়া চলাকালীন কর্মী বা ব্যক্তিরা কিছু সময়ের জন্য বেকার হয়। জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? জলাভূমিতে শৈবাল পচার ফলে স্ট্রিকনিন বিষ নির্গত হয়। নিম্নের কোন হাইকোর্টে সবচেয়ে বেশি সংখ্যক বেঞ্চ রয়েছে? উত্তর অপশান সি, গুয়াহাটি হাইকোর্টে সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে। আজকের শেষ প্রশ্ন, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড়? জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের খেলোয়াড়।